পৃথিবীর সবথেকে যদি বিরক্তিকর আর কষ্টকর কোনো কাজ হয়ে থাকে আর সেটা হলো ধান চাষ। ওবিসি কেসের মতো আগামী 1 মাস আমারও পড়াশোনার উপরে একটা স্টে অর্ডার পড়তে চলেছে। হে এভরিওয়ান, আমি শুভদীপ আর ডে বাই ডে নিজেকে পরিবর্তন করার সিরিজের আজ আমার 55তম দিন। পরের 1 মাসের জন্য আমার সারাদিনের রুটিন পুরোপুরি চেঞ্জ হতে চলেছে। সকালে ঘুম থেকে ওঠো, মাঠে যাও, 4-5 ঘন্টা কাজ করো, আবার বেলা 10টা-11টার দিকে বাড়ি আসো, কিছুক্ষণ রেস্ট নাও বা যদি বই পড়ার থাকে সেটা পড়ে নাও, আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে 3:30টার দিকে আবার মাঠে যেতে হবে। তাই আজ সকালে প্রথম ঘুম থেকে উঠে যতটা সময় পেয়েছি আমি জিওগ্রাফিতে দিয়েছি, আর জিওগ্রাফিটা শেষ করে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকের কাজটা আমার জেঠুদের আর আমি বাড়িতেই আছি, তাই ভাবলাম যতটা পারি হেল্প করে দিই। যেহেতু দাদাদের জমিটা বাড়ির অনেকটাই কাছে, তাই সকালে পড়ার সময়টা পেয়েছি। আর না হলে আমাদের নিজস্ব জমি হলে বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে জমি, তাই সকালে পর একদমই সময় হয় না। মাঠে গিয়েই আমি আর আমার দাদা ধান কাটতে লেগে পড়ি। আর অন্যদিকে আমার বৌদিরা গত 2 দিন আগে যেসব ধানগুলো কেটেছিল সেইগুলোই এখন গলটাতে লাগে। আর এই রৌদ্রের মধ্যে টানা 2-3 ঘন্টা কাজ করার পর আর এখন আসে ব্রেকের পালা। আর বাড়ি থেকে সকালে ফ্লাক্সে করে চা আনা হয়েছিল, সাথে কিছু শুকনো খাবার, সেইগুলো এখন খাওয়া দাওয়া হবে। আর টিফিন কমপ্লিট হয়ে দাদারা লেগে পড়ে কাজে, আর আমি চলে যাই বাড়ির উদ্দেশ্যে, কারণ কয়েকটা বন্ধুরা আসবে আর তারপর শুরু হবে আমাদের গ্রুপ স্টাডি। তারপর গিয়ে দেখি যে কোনো বন্ধুই আসেনি, সবার প্রথম আমিই চলে এসেছি। আর ততক্ষণ আমি জিকেটা বের করে একটু দেখতে লাগলাম। তারপর 1 থেকে 1.5 আওয়ারের মতো চলে আমাদের গ্রুপ স্টাডি। যখন সকল বন্ধুরা মিলে সপ্তাহে আমরা একটা দিন বসি, তখন কোনো দিন আমাদের চলে গ্রুপ স্টাডি, আর না হলে চলে আমাদের মক টেস্ট। গ্রুপ স্টাডি করে বাড়িতে ফিরতে না ফিরতেই পড়ে যায় কিছু এমার্জেন্সি কাজ, আর তার জন্য আবার দুপুরে একটু বেরোতে হয়। যেসব দিন কাজ থাকে না তো থাকেই না, আর যখন পড়বে তো সব কাজ একসাথেই পড়বে। বাড়ি ফিরে আবার যখন বিকালে মাঠে যাই ধান বওয়ার জন্য, গিয়ে দেখি যে ছোট ছোট ভাইরা ক্রিকেট খেলছে। তাদেরকে দেখে আমারও খেলতে বেশ মন চাইছিল, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, আমাকে এখন মাঠে যেতে হবে আর ধান বইতে হবে। চলো এখন ধান বই, আর আজকের বাকি পড়াটা সন্ধ্যেতে বাড়ি ফিরে আর হবে।